হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি যেগুলো কমন আছে টপিক সবগুলো দিয়ে দিচ্ছি। বিজ্ঞান দশম শ্রেণীর ক্লাস 10-এর 16টা চ্যাপ্টার আছে। 16টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের কমন কমন যেগুলো আসতে পারে পরীক্ষাতে, তোমাদের সোমবারের পরীক্ষাতে যেগুলো আসতে পারে, সোমবারের পরীক্ষা তোমাদের যে টপিকগুলো ভেরি ইম্পর্টেন্ট সবগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে, দেখতে থাকবে তোমরা। 23 তারিখের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে, আর ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। দেখো বিজ্ঞান দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 16টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো আমি টিক করে দিচ্ছি, ইম্পর্টেন্ট কোয়েশন টিক করে দিচ্ছি, একটু দেখে নাও। 45-এর মধ্যে 45 পেতে পারবে। প্রথম চ্যাপ্টার রাসায়নিক সমীকরণ, বিক্রিয়া এবং সমীকরণ, 2 মার্ক থাকবে এই চ্যাপ্টার থেকে। প্রথম মার্ক থাকবে, 2 মার্কস থাকবে, ঠিক আছে। এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাগনেসিয়াম ফিতার দহন, ম্যাগনেসিয়াম ফিতাকে কি করে দহন করছে, ঠিক আছে। এরকম চিত্র দিয়েও দিতে পারে, ম্যাগনেসিয়াম ফিতার দহন, ঠিক আছে। এখান থেকে কি কমন আছে দেখো। দেখো 1 নম্বর প্রশ্নটা একটু শিখে নেবে। বায়ুতে ম্যাগনেসিয়াম ফিতার দহন, 2 নম্বরটা পড়বে, 1 নম্বর এবং 2 নম্বর পড়বে। তারপরে সংযোজন বিক্রিয়া কি, একটা প্রশ্ন আছে, সংযোজন বিক্রিয়া কি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, সিলভার ক্লোরাইডের ফলে ধূসর বর্ণ হয়। সিলভার ক্লোরাইড কি হয়, চীনার মধ্যে ধূসর বর্ণ হয়। এই প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নটা পড়বে, চুনকামের জন্য এক্স দ্রব্য এটা পড়বে। নেক্সট দেখো, ক্ষয়ীভবন কি, এটা পড়বে। দগ্ধীকরণ কি, দুর্গন্ধিতা, ক্ষয়ীভবন এবং দুর্গন্ধিতা এই দুইটা পড়বে। তারপর কপার সালফেটের পেরেক, এটা শিখবে 1 নম্বরটা। কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডুবালে দ্রবণের রং পরিবর্তন হয় কেন। তারপর 3 নম্বরটাও পড়ে নেবে একটু। তারপরে এই গানের মধ্যে পড়বে 6 নম্বরটা, 5 নম্বরটা, 4 সমতুল্য রাসায়নিক সমীকরণ কি, এটাও পড়তে পারো। 8 নম্বরটাও একটু পড়ে নেবে, ঠিক আছে। 16 নম্বরটা পড়বে, আর 20 নম্বরটা পড়বে, 17 নম্বরটা পড়বে, 18 নম্বরটা পড়বে। নেক্সট 2 নম্বর চ্যাপ্টার, অম্ল এবং ক্ষার এবং লবণ। এই চ্যাপ্টার থেকে 2 মার্ক থাকবে তোমাদের একটা। 1 নম্বরটা পড়বে, দই অন্যান্য টক পিতল এবং তামার পাত্রে রাখা হয় না কেন। 1 নম্বরটা পড়বে। এক নম্বরটা পড়বে, 3 নম্বরটা পড়বে, পিএইচ এর মান পড়বে পিএইচ 7, মানে কি এটা পড়বে। দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব, এটা পড়বে। তোমাদের বাড়িতে পেছনে উঠানে মাটি আছে, পিএইচ কত, মাটির পিএইচ কত, এটা পড়বে।
পিএইচ আসবে এখান থেকে, এই প্রশ্নমালা থেকে পিএইচ আসবে, ঠিক আছে। আমাদের পাচনতন্ত্র পিএইচ কি? পিএইচ দাঁতের ক্ষয়ের কারণ কি? এটা পড়বে। পিএইচ এ দাঁতের কারণটাও পড়বে। পিএইচ এ দাঁতের কারণটা পড়বে। দুই নম্বরটা পড়বে লবণের পিএইচ। পিএইচ একটা আসবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। লবণের পিএইচ এর মান কত, এটা পড়বে। ব্লিচিং পাউডারের ব্যবহার, ব্লিচিং পাউডার কি, ব্লিচিং পাউডারের ব্যবহার, এই চ্যাপ্টার থেকে ব্লিচিং পাউডারের ব্যবহারটা পড়বে। বেকিং সোডা, বেকিং সোডার ব্যবহারটা পড়বে। কাপড় কাচার সোডার ব্যবহার, কাপড় কাচার সোডার ব্যবহারটা পড়বে। আর প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা পড়বে, এমসিকিউ আসতে পারে। প্লাস্টার অফ প্যারিসের সমীকরণটি লিখো। তারপর 7 নম্বরটা পতিত জল, 7 নম্বরটা পড়বে। 12 নম্বরটা পড়বে, 11 নম্বরটা পড়বে, 13 নম্বরটা পড়বে। 13 নম্বর কিন্তু, ঠিক আছে। কাপড় কাচার সোডা, বেকিং সোডার মধ্যে 13 নম্বর ধাতু এবং অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে কি কমন দেখো। তিন নম্বর চ্যাপ্টার থেকে কি কি কমন দেখো। ধাতু, মেটেল, ধাতু কি আসতে পারে, কাকে বলে আসবে এই চ্যাপ্টার থেকে, 2 মার্কের একটা, ঠিক আছে। এক এক করে 2 মার্কের থাকতে পারে। তারপরে দেখো ঘাত সহিষ্ণু এবং ঘাত নমনীয় বলতে কি বুঝো। অধাতু কি, ধাতু এবং অধাতু, অধাতু কাকে বলে আসতে পারে, কাকে বলে শুধু শিখবে, ঠিক আছে। একটি ধাতুর উদাহরণ দেওয়া, ঘাত সহনীয় এবং নমনীয় ধাতুগুলির নাম লিখো। নেক্সট দেখো কি পড়বে। 1 নম্বর সোডিয়ামকে কেন কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। এটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রেখে দাও। সোডিয়াম ক্লোরাইডের গঠন, সোডিয়াম ক্লোরাইডের গঠন আসতে পারে পরীক্ষাতে। আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন, দুইটার মধ্যে একটা আসবে বা দুটোটাই থাকবে, 2 মার্কের। MgCl2 এর গঠন আসতে পারে বা NaCl এর গঠন, NaCl এর গঠন 2 মার্কের আসবে, ঠিক আছে। সোডিয়াম সোডিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ডট চিত্র আঁকো, ডট চিত্র আসতে পারে। এবার ইলেকট্রনীয় স্থানান্তর MgCl2 এর গঠন কিভাবে হয়, রোমান 1। তারপরে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো।
ধাতু পরিশোধন, ধাতু কিভাবে পরিশোধন করা হয় দেখো, সংজ্ঞা খনিজমল, আকরিক এবং খনিজমল সবটা, খনিজ, আকরিক এবং খনিজমল তিনটা শিখবে, ঠিক আছে? একদম কমিয়ে কমিয়ে দিয়েছি। ক্ষয়িভবনটা পড়বে, ক্ষয়িভবন কি, তারপরে নেক্সট দেখো, সংকর ধাতু কাকে বলে, 5 নম্বরটা পড়বে তোমাকে, একটি হাতুড়ি একটি ব্যাটারি বাল্ব এর বিদ্যুতের সুইচ দেওয়া হলো, ধাতুগুলি নমনীয় দেখানোর জন্য কিভাবে ব্যবহার করবে। 6 নম্বর, উভয়ধর্মী অক্সাইড কাকে বলে। এরপরে 9 নম্বরটা পড়বে, 12 নম্বরটা সবটি পড়বে, অলঙ্কারীত প্লেটিনাম সোনার পরিবর্তে সোডিয়াম ক্লোরাইড এটা পড়বে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার থেকে 2 মার্ক থাকবে। কি থাকতে পারে দেখে নাও, কার্বন ডাইঅক্সাইড CO2 এর গঠন চিত্র আঁকো, 1 নম্বরটা পড়বে। সঠিক প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটানন, প্রোপানন, হেক্সানল সবগুলার গঠনগুলা পড়বে, গঠন আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? হেক্সানলের গঠন লেখো। নেক্সট 1 নম্বরটা পড়বে, 2-3 নম্বরটা পড়বে, তারপরে 5 নম্বরটা পড়বে, 5 রোমান 1 রোমান 2 এটা পড়বে, ঠিক আছে? যোগাত্মক বিক্রিয়া কাকে বলে, প্রতিস্থাপন বিক্রিয়া কি এটা পড়বে। ওয়েল্ডিং এর ধাতু জোড়া দেওয়ার সময় ইথানোয়িকের মিশ্রণের দহন এটা পড়বে, 2 নম্বরটা। পরীক্ষা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের পার্থক্য দেখাবে এটা পড়বে। সাবান কিভাবে বা ডিটারজেন্ট কিভাবে ময়লা দূরীকরণ করে, ভেরি ইম্পর্টেন্ট, মিশলে বা গঠন করে বা ময়লা দূরীকরণ করে দেয়, মাইসলে বা গ্রহপুঞ্জ, একবার পড়ে নেবে কিভাবে ময়লা দূর করে, এটা আসে পরীক্ষাতে বারবার। জামা কাপড় 2 নম্বরটা 2 নম্বরটা পড়বে, ডিটারজেন্ট কিভাবে ময়লা দূরী করে, ঠিক আছে? আর পড়বে ওই তো 15 নম্বর, সাবান কিভাবে ময়লা দূরীভূত করে। আর আর পড়বে হলো ভৌতিক এবং সমগণী শ্রেণী কি এটা পড়বে 6 নম্বরটা। সাবান জলের সঙ্গে যোগ করলে মাইসলে কিভাবে গঠিত হয় এটা পড়বে। 5 নম্বর চ্যাপ্টার থেকে 2 মার্কে থাকবে। 5 নম্বর চ্যাপ্টার থেকে কত মার্কে থাকবে, 2 মার্কের থাকবে। দ্রবণীয় ট্রুইড, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। ট্রুই কি কি, দ্রবণীয় ট্রুই এইটা দিয়ে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রেখে দাও। দ্রবণীয় ট্রুইয়ের সবগুলো সিএ কত আছে, বিআর কত, আই কত, এরকম দিয়ে তোমাদের দিয়ে দেবে। নিউটনের অষ্টক সূত্র কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রেখে দাও। নিউটনের অষ্টক সূত্র সীমাবদ্ধতা কি এইটা পড়বে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। নিউটনের দ্রবণীয় ট্রুইডের বর্তমান, এটা 2 নম্বরটা পড়বে, সীমাবদ্ধতাগুলি কি, নিউটনের অষ্টক সূত্রের সীমাবদ্ধতাগুলি 2 আর 3 শিখবে, ঠিক আছে? নেক্সট যদি এটা পড়তে পারো, এটা লাগবে না। মেন্ডেলিভ পর্যাবৃত্ত তালিকার সাফল্যগুলি কি, মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা একবার পড়ে নেবে, এটা পড়বে। পারমাণবিক ভর কত, 68। তারপর অক্সাইডের সংকেত কত, ক্লোরাইডের সংকেত কি, তারপর হলো গ্যালিয়াম কি, তারপর হাইড্রোজেনের যৌগ, এগুলা পড়বে, এগুলা থেকে থাকতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? দুই নম্বরটা পড়বে আর 4 নম্বরটা পড়বে, 2 নম্বর আর 4 নম্বর। নেক্সট আধুনিক পর্যাবৃত্ত তালিকার স্থান, এটা পড়তে লাগবে না। নেক্সট দেখো, যোজ্যতা কি বা যোজ্যতা কাকে বলে। দেখো আধুনিক পর্যাবৃত্ত তালিকায় মেন্ডেলিভের পর্যাবৃত্ত অসঙ্গতিগুলি কি, এটা পড়বে। তারপরে নেক্সট এখান থেকে আর পড়তে লাগবে না। নেক্সট 5 নম্বরটা পড়বে, 5 নম্বরটা পড়বে, আর পড়বে তোমরা 6 নম্বরটা, 7 নম্বরটাও পড়ে নেবে।
নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারা রাখো, এই চ্যাপ্টার থেকে বেশি আসে। জীবন প্রক্রিয়া, জীবন প্রক্রিয়া কাকে বলে এটা তো পড়বেই। জীবন প্রক্রিয়া কি বা কাকে বলে, সবার শ্বসন অবার শ্বসন কাকে বলে, এগুলো একটু পড়ে নেবে, এগুলো আসে না পরীক্ষাতে, ঠিক আছে, এত ইজি আসবে না। স্বপোষিত পুষ্টি কি, পরিপোষিত পুষ্টি কি, এগুলো একটু পড়বে। এইটা চিত্রটা শিখবে, কিতা আছে, প্রস্থচ্ছেদের চিত্র, কি চিত্র, প্রস্থচ্ছেদের, আর এটা পড়ে নেবে। কিভাবে সালোকসংশ্লেষের সমীকরণগুলা কি, এটা পড়বে। দেখো মুক্ত এবং বন্ধ পাতা, এটা লাগবে না। পরিবেশিত পুষ্টি কি, এটা পড়বে। পরিবেশিত পুষ্টি কি, এটা পড়বে। এমিবার পুষ্টিক তন্ত্র, এমিবার পুষ্টি কিভাবে পুষ্টি আহরণ করে, আর এটা পড়বে। মানুষের পুষ্টিক নালী, ভেরি 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 ইম্পর্টেন্ট, মানুষের পুষ্টিক নালী, ঠিক আছে। এই দেখো, এখানে কি কি প্রশ্ন আছে, স্বপোষিত পরিবেশিত পুষ্টির মধ্যে পার্থক্য, এটা পড়তে পারো। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কি, এটা আসে পরীক্ষাতে। আর আর কিছু শিখতে লাগবে না, একদম কমিয়ে দিচ্ছি। মানুষের শ্বাসতন্ত্র ভেরি ইম্পর্টেন্ট থাকতে পারে। এটা 5-4 নম্বরটা দেখিয়েছি আগেই। মানুষের হাড়ের চিত্র, মানুষের হৃৎপিণ্ডের চিত্র, স্টার মেরে রাখো। তারপরে গ্যাসের কিভাবে বিনিময় হয়, মানুষের ফুসফুসে গ্যাসের কিভাবে বিনিময় হয়, এটা শিখবে। সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক চাপ কি, স্টার মেরে রাখো। লসিকা কি, জলের পরিবহন, জলের কিভাবে পরিবহন হয়, তারপর জল কিভাবে পরিবহন হয়। মানুষের রেচনতন্ত্র, নেফ্রনের গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো। নেফ্রন কিভাবে গঠন হয়, নেফ্রনের গঠন। আর এটা কি, মানুষের যে নকল বৃক্ষ, নকল বৃক্ষ কিভাবে তৈরি করা হয়েছে, এখান থেকে আসবেই পরীক্ষাতে। নেফ্রনের গঠন 1 নম্বরটা শিখবে। উদ্ভিদের বর্জ্য পদার্থ কিভাবে সংগঠিত করে, উৎপন্ন বর্জ্য মূত্রের উপর কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে নেক্সট দেখো, নেক্সট স্বপোষিত পুষ্টি পড়বে, 7 নম্বরটা পড়বে, 8 নম্বরটা পড়বে। তারপরে জাইলেম এবং ফ্লুয়েম পড়তে পারো, আসবে না পরীক্ষাতে। এটা 13 নম্বরটা পড়বে। ফুসফুসে ফুসফুসে এলি এল ভি ইউলি এবং বৃক্কের নেফ্রনের কাজের গঠন কাজ, এরপর নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই চ্যাপ্টার থেকে 2 মার্ক থাকবে। এটা থেকে কি থাকবে, স্নায়ু কোষ বা স্নায়ু তন্ত্র, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নেবে। প্রতিক্রিয়া এবং পরিবর্তন ক্রিয়া কি, দেখো প্রতিবর্ত চাপ, প্রতিবর্ত চাপ কি, মানুষের মস্তিষ্কে বা চিত্র থেকে বিভিন্ন অংশ বর্ণনা করো। মানুষকে চিত্র, মস্তিষ্কে চিত্র আসতে পারে, চিত্রটা ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। প্রতিক্রিয়া এবং হাঁটার মধ্যে পার্থক্য, প্রতিক্রিয়া কি, মানুষের অঙ্গভঙ্গির জন্য কি দায়ী, স্নায়ু, 2 নম্বরটা, 2টি স্নায়ু কোষের নাম লিখো। তারপরে দেখো উদ্ভিদের সাথে জড়িত, এটা কি, লজ্জাবতী বা মিমুসা, উদ্ভিদের কিভাবে উদ্দীপনা সাড়া দেয়। উদ্ভিদের সঞ্জীবনী পদার্থগুলি কি, এটা পড়বে 1 নম্বরটা। লজ্জাবতী পাতা নড়াচড়া 2 নম্বরটা পড়বে। তারপরে জলাবর্তন কি, এটা পড়তে পারো। নেক্সট প্রাণীদের রাসায়নিক সমন্বয় কিভাবে ঘটে, এটা পড়বে। ডায়াবেটিস, আয়োডিন যুক্ত লবণ কিভাবে খাওয়ানো উচিত। তারপর 3 নম্বরটা পড়বে, 1, 2, 3, 1, 2, 4। নেক্সট দেখো, একটি লজ্জাবতী উদ্ভিদের নড়াচড়া, 12 নম্বরটা পড়বে। তারপরে স্নায়ু কোষ বা নিউরনের ছবি আঁকো, 5 নম্বরটা পড়বে। আর আর কিছু পড়তে লাগবে না, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো দিচ্ছি একদম কমিয়ে দিচ্ছি। জীবের প্রজনন কিভাবে হয়, এখান থেকে থাকবে। বুকস ছাড়া কিছুই থাকবে না, বুকসের বাইরে কোনো কিছু প্রশ্ন হয় না, বুকসের ভেতরেই প্রশ্ন হয়, তার জন্য বুকসটা দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডিএনএ কপিং পদ্ধতির প্রয়োজনীয়তা কি, 1 নম্বরটা পড়বে। তারপরে দেখো প্রজনন আর পড়বে। দেখো এমিবার কোষের দ্বিবিভাজন, এমিবার কিভাবে দ্বিবিভাজন করে। নেক্সট, তারপরে পেনিউরিয়া বা পুনরুৎপত্তি, হাইডার মুকুল উদ্গম পদ্ধতি, স্টার মারো, হাইডার মুকুল উদ্গম পদ্ধতি পেতে পারো পরীক্ষায় গিয়েই। তাহলে মুকুল বা সহ পাথরকুচি পাতা। নেক্সট দেখো,
ডি বিভাজন কিভাবে আলাদা, ডিএনএ কপিং পদ্ধতির গুরুত্ব কি, ঠিক আছে, শিখবে এটা। যৌন প্রজনন কি, এটা পড়বে, যৌন প্রজননটা পড়বে। আর যৌন প্রজনন কেন হয় এটা পড়বে। তার ফুলের চিত্র স্টার মেরে রাখো, এবার ফুলের চিত্রটা আসবে, কিন্তু ফুলের চিত্র 2-3 বছর থেকে আসে না, এই বছর আসতে পারে ফুলের চিত্র। তারপরে ফুলের চিত্র একে বিভিন্ন অংশ বর্ণনা করে এরকম আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, 7 নম্বরটা পড়বে, 7 নম্বরটা। 4 নম্বরটা পড়বে। তারপর বংশগতি এবং বিবর্তন, বংশগতি এবং বিবর্তন থেকে কি পড়তে পারো বেশি কমন? মটর গাছের চিত্র, তো মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয় স্টার মেরে রাখো, মানুষের লিঙ্গটা আসতে পারে পরীক্ষাতে। ওই যে 4 নম্বরটা প্রশ্ন, মানুষের সন্তানের লিঙ্গ, 1 নম্বরটা পড়বে, 4 নম্বরটা পড়বে এটা থেকে। তারপরে নেক্সট, এক নম্বরটা পড়বে আর চরিত্রিক, 2 নম্বরটা, 3 নম্বরটা পড়বে 1, 2, 3 এখান থেকে, ঠিক আছে, একটু পড়ে নেবে। 1 নম্বরটা পড়বে বিবর্তনের সম্বন্ধে কি জানা যায়, জীবাশ্ম কি আসতে পারে পরীক্ষাতে, বাদুড়ের পাখা এবং মানুষের ডানা, একটু পড়ে নেবে। দেখো 2 নম্বরটা, 3 নম্বরটা পড়বে বিবর্তনের বিবর্তন, এটা পড়বে পিতা ও মাতার জন্য, 10 নম্বরটা পড়বে এখান থেকে। তারপরে 10 নম্বর আলোকের প্রতিফলনের সূত্র, এটা পড়বে, আলোকের প্রতিফলনের সূত্রগুলো কি কি, 2টা সূত্র আছে, পড়ে নেবে। গোলকীয় আয়না কাকে বলে, গোলকীয় আয়নার চিত্র, ঠিক আছে। অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব, অবতল আয়নার ব্যবহার করবে। তারপর উত্তল আয়নার ব্যবহার, অবতল আয়নার মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, এটা গাড়ি রিয়ারভি হিসেবে উত্তল আয়না ব্যবহার করা হয় কেন, এটা পড়বে। আর এটা পড়বে গোলকীয় আয়নার সূত্র এবং পরিবর্তন, ঠিক আছে, এটা আসছে পরীক্ষাতে। হ্যাঁ, অঙ্কগুলা শিখবে, এই অঙ্ক 10.1 এর অঙ্কটা পড়বে, 10.2 এর অঙ্ক একটা আসবে 3 মার্কের। তারপরে 1 নম্বরটা, 2 নম্বরটা, তারপরে 2 নম্বরটা পড়বে। তারপরে আলোকের প্রতিসরণের সূত্রটি শিখবে। নেক্সট নেক্সট দেখবে এই বায়ুতে কাচের বরফের প্রতিসরাঙ্ক, বেনজিন, অ্যালকোহল, এটা পড়বে। তারপরে নেক্সট 5 নম্বরটা পড়বে নেক্সট কোশ্চেন দেখো, পরিবর্তন কি, এটা পড়বে। তারপরে 10.3টা পড়ে নেবে, 10.4টাও পড়বে, ঠিক আছে, অঙ্ক কিন্তু এখান থেকে আসবে। লেন্সের ক্ষমতা কাকে বলে, এটা পড়বে। লেন্সের ক্ষমতা ডায়োপ্টারের সংজ্ঞা লিখো, 1 নম্বরটা পড়বে। তারপরে এই অঙ্কগুলো যদি করতে পারো একটা কমন থাকবে এখানে, ঠিক আছে। 11 নম্বর চ্যাপ্টার 2 মার্কের একটা প্রশ্ন থাকবে, যেমন চোখের চিত্র একে বিভিন্ন অংশ বর্ণনা দাও, এটা আসতে পারে। তারপরে চোখের উপযোজন ক্ষমতা কি, এটা পড়বে। চোখের উপযোজন ক্ষমতা কত, দৃষ্টিভঙ্গি মায়োপিয়া কি, বা নিকট দৃষ্টি দোষ কি, এটা পড়বে পুরোটা। হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি দোষ কি, বা প্রেস বায়োপিয়া, এটাও পড়ে নেবে, ঠিক আছে। চোখের উপযোজন ক্ষমতা কি, 1 নম্বর 2 নম্বর পড়বে। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দূরবিন্দু কত,
4 নম্বরটা পড়বে শেষের সারিতে থাকা ব্ল্যাকবোর্ডে দেখা সম্ভব হয় না কেন প্রিজমে আলোকের প্রতিসরাঙ্ক, এটা পড়বে। এটা চিত্রটা, এই চিত্রটা কাচের প্রিজমে আলোকের বিচ্ছুরণ, এটা পড়বে। এটা পড়বে আলোকের কিভাবে বিচ্ছুরণ হয়। তারপরে বায়ুমণ্ডলের প্রতিসরাঙ্ক, নক্ষত্ররা ঝিকিমিকি করে কেন, আর অগ্রিম সূর্যোদয় বিলম্বিত সূর্যাস্তের কারণ কোন আসবে 100%, 2,00,000% শিওর। টিন্ডলের প্রভাব আমি দিয়ে দিচ্ছি, এগুলাই থাকবে। পরিষ্কার আকাশের রং নীল হয় কেন, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় রক্তিম দেখার কারণ কি, দেখো এটা পড়বে। 13 নম্বরটা পড়বে, 12 নম্বর পড়বে, 11 নম্বর পড়বে, 10 নম্বর পড়বে, 8 নম্বর পড়বে। সব লাগিয়ে দিয়েছি আগে আনসারগুলা। 12 নম্বর চ্যাপ্টার বিদ্যুৎ থেকে একটা অঙ্ক থাকবেই 3 মার্কের, 3 3 6, 3 + 3, দুইটা অঙ্ক থাকে 6 মার্ক। বিদ্যুৎ থেকে কত মার্ক থাকবে, 6 মার্ক। দেখে নাও বিদ্যুতের অঙ্কগুলা, যদি মেসেজ আসবে এটা থেকে। 12.1টা থাকবে বিদ্যুৎ বর্তনী কাকে বলে, 1 কুলম কি, এটা একটু পড়বে। তারপরে দেখো নেক্সট 12.2, 3 নম্বরটা পড়বে। নেক্সট দেখো এটা পড়বে পরিবাহী সিলভারের কত আছে, আপেক্ষিক রোধ কত আছে। তারপর 12.3 পড়বে, 12.4 এখান থেকে আসবে পরীক্ষাতে। 12.5 একটু পরে যাবে, 12.6 এক্সাম্পল থেকে থাকবে, ঠিক আছে। 1 নম্বর চ্যাপ্টারটা, 1 নম্বর প্রশ্নটা পড়বে। 12.8টা পড়বে, 12.9টা পড়বে, 1 নম্বরটা পড়বে, 4 নম্বরটা পড়বে। বিদ্যুৎ থেকে কি কি থাকতে পারে। 12.11 বেশি কমন না, তবু পড়বে, ঠিক আছে। এটা থেকে কিছু কমন নেই। বিদ্যুতের ক্ষমতা কি, এটা পড়তে পারো। 12. এটা পড়বে। এই অঙ্কগুলা থেকে একটা অঙ্ক 100%, 2,00,000%, 2,00,00,000% শিওর, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। এই অঙ্কগুলা 18 নম্বরটা পড়বে। এখান থেকে একটা প্রশ্ন থাকে, প্রত্যেক বছর থাকে। এক্সাম তোমার এক্সারসাইজ থেকেই থাকবে, এর বাইরে থাকবে না। বিদ্যুৎ প্রবাহ চুম্বকীয় প্রবাহ 2 মার্ক। এখান থেকে কি প্রশ্ন কমন আছে দেখো। এটা পড়বে কার্পাসে কম্পাসের সাহায্যে বিদ্যুৎ রেখা অঙ্কন, ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নিয়ম, 3 নম্বরটা পড়বে। তারপরে বিদ্যুৎ চুম্বকীয় কুণ্ডলের উৎপন্ন চুম্বক ক্ষেত্র রেখা, তারপরে বিদ্যুৎবাহী কুণ্ডলীর দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্র, বিদ্যুৎ প্রবাহে অভ্যন্তরীণ চুম্বক ক্ষেত্র রেখা। তারপর ফ্লেমিং এর ডান হাতের নিয়ম 13.2, এটা পড়বে। বৈদ্যুতিক মোটর, ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, বৈদ্যুতিক মোটর স্পিড রিং এর ভূমিকা কি, 1 2 3 তিনটাই পড়ে নেবে। তারপরে ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, এটা পড়বে। বিদ্যুৎ উৎপাদক, বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, 1 নম্বরটা পড়বে। 2 নম্বরটা পড়বে। গৃহবর্তনীতে, এটা পড়বে। গৃহবর্তনীতে পরিলক্ষিত চিত্র, তোমাদের ঘরের মধ্যে কিভাবে গৃহবর্তনীতে বিদ্যুৎ কিভাবে পরিবর্তিত হয় একবার পড়ে নেবে। এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এই 3 নম্বরটা, গৃহবর্তনীতে বিদ্যুৎ হলে কিভাবে চলে যায়, কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, সাবধানতাগুলো কি কি পড়ে নেবে, আসতে পারে পরীক্ষাতে, ভেরি ইম্পর্টেন্ট। সলোনয়েড কি, 7 নম্বর 8 নম্বর পড়বে। আর এখান থেকে পড়বে আর্থ ওয়্যারের কাজ কি, এটা পড়বে 17 নম্বর পড়বে। 17 নম্বর এবং 18 নম্বরটা পড়বে। তারপরে শক্তির উৎস সমূহ 14 নম্বর চ্যাপ্টার থেকে 2 মার্কে এটা থাকে। কি থাকবে, শক্তির উত্তম উৎস কিগুলি, কি কি উত্তম উৎস, উত্তম জ্বালানি কোনটি, 2টা পড়বে 1 2। জীবাশ্ম জ্বালানি কি, এটা পড়বে। এটা আগেও চ্যাপ্টারের মধ্যেও ছিল। তাপ শক্তি কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, সবাই সিজি চ্যাপ্টার। জলবিদ্যুৎ কিভাবে প্রকল্প, প্রচলিত শক্তি প্রবাহ, জৈব ভর কি, জৈব মানে গোবর গ্যাস প্রকল্পটা পড়বে। টারবাইন কিভাবে চালানো হয়, বায়োগ্যাস প্রকল্প।
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের সুবিধা, আমাদের বিকল্প শক্তির উৎসের সন্ধান করি এখানেও, এগুলো সবগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। বা অপ্রচলিত শক্তির উৎস কি কি, তার সৌর কুকারটা পড়বে, সৌর কুকার কিভাবে খানি তৈরি হয়, জোয়ার ভাটার শক্তি কি, তরঙ্গ শক্তি কি, সমুদ্রের তাপ শক্তি কি, ভূগর্ভের তাপ শক্তি, নিউক্লিয়ার শক্তি কি। তারপরে দেখো নিউক্লিয়ার শক্তির সুবিধা কি, সৌর কুকারে অবতল আয়নার ব্যবহার কিভাবে করা হয়। 2 নম্বরটা একটু এক্সট্রা কমন, রকেটের জ্বালানি হিসাবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সিএনজি পরিচ্ছন্ন জ্বালানি মানে কি, কেন বা কেন নয়, আসতে পারে পরীক্ষাতে। 2টি নবীকরণযোগ্য শক্তির উৎস কি, 1 নম্বরটা পড়ে নেবে 2টি। আর পড়বে এখান থেকে আদর্শ শক্তির উৎসগুলো কি, সৌর কুকারের ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি কি। 15 নম্বর চ্যাপ্টার 2 মার্কে থাকবে। নেক্সট চ্যাপ্টারে কি কি প্রশ্ন আছে দেখো কমন। 1 নম্বর প্রশ্ন, পরিস্থিতি তন্ত্রের উপাদানগুলি কি কি, পড়ে নেবে। খাদ্য শৃঙ্খল জাল কি, পৌষ্টিক স্তর কি কি, এটা পড়বে। পৌষ্টিক স্তরে বিয়োজকের ভূমিকা কি, ওজন স্তরে হ্রাস পাওয়ার কি, ওজন স্তরটা পড়ে নেবে। ওজন স্তর আসবে তোমার সমাজবিজ্ঞানের মধ্যেও এসেছে, ওজন স্তর, এটা বেঙ্গুইনি চিত্র দিয়ে দিয়েছে। ওজন কি 1 নম্বর পড়বে, বর্জ্য নিষ্পত্তি কি 2 নম্বরটা পড়বে। ওজন স্তরের ক্ষয়ক্ষতি উদ্বেগের কারণ কি, আমরা উৎপাদিত সমস্ত বর্জ্য নিষ্পত্তি পরিবেশের কি প্রভাব ফেলে। বৃহৎ নবীকরণ কি 6 নম্বরটা পড়বে। তারপরে লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার 16 নম্বর, এখান থেকে 2 মার্কে একটা থাকবে, ঠিক আছে। 16 নম্বর চ্যাপ্টার থেকে 3টা আর এর বিষয় লিখো। 3 আর্টস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে, স্টার মেরে রেখো, স্টার 100% কমন। 3 আর্টস, আমাদের সম্পদের প্রতিপালন করার প্রয়োজন কেন, এটা পড়বে। 2 নম্বরটা স্বল্পমেয়াদী ব্যবহারের সুবিধাগুলি কি, এটা পড়বে। আর পড়বে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনাগুলি কি। দেখুন নদীবাদ কি, বৃহৎ নদীবাদের সুবিধা এবং অসুবিধা। তারপর দেখো নেক্সট